ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পেল দুটি বলদ, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া নিল কাস্তে ও ধানের শীষ, ভারতীয় জনসংঘ পেল প্রদীপ, ফরওয়ার্ড ব্লক পেল সিংহ, রেভলিউশনারি কমিউনিস্ট পার্টি পেল মশাল। পরবর্তীকালে ডক্টর বি.আর. আম্বেদকরের দল পায় হাতি। কিন্তু সবচেয়ে উল্লেখযোগ্য ছিল হাত প্রতীক। প্রথম লোকসভা নির্বাচনে এই হাত প্রতীক ব্যবহার করে ফরওয়ার্ড ব্লকের একটি ভাঙা গোষ্ঠী, যার নেতৃত্ব দিয়েছিলেন শ্রমিক নেতা রামচন্দ্র সখারাম রুইকর। পরবর্তীকালে দলটি প্রজা সোশ্যালিস্ট পার্টিতে মিশে যায়। 1977 সালে ইন্দিরা গান্ধী নিজের দলের প্রতীক হিসাবে হাত চিহ্নকে পুনরায় ফিরিয়ে আনেন, যা আজও ভারতীয় জাতীয় কংগ্রেসের স্থায়ী পরিচয়। 1951 থেকে 52 সালের ভারতবর্ষের প্রথম সাধারণ নির্বাচন বিশ্বের ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা। কোটি কোটি মানুষ, লক্ষ লক্ষ ব্যালট পেপার, প্রশাসন, পুলিশ সবকিছুকে সফলভাবে পরিচালনা করলেন সুকুমার সেন। তিনি সংরক্ষণ করেছিলেন 35 লক্ষ ব্যালট বক্স। ফলে পরবর্তী নির্বাচনে সাশ্রয় হয় 45 মিলিয়ন রুপি। তার এই দূরদর্শিতা এতটাই গ্লোবালি ইম্প্যাক্ট ফেলে যে 1953 সালে সুদানে নির্বাচন সুপারভাইজ করার জন্য তার কাছে চিঠি আসে। এই দূরদর্শিতা আজও প্রশাসনিক দক্ষতার এক জলজান্ত উদাহরণ। 90 কোটিরও বেশি ভোটার নিয়ে আজ ভারতবর্ষ বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্র, আর তার দৃঢ় ভিত্তি গড়ে দিয়ে গেছিলেন এক বাঙালি, সুকুমার সেন, যার প্রজ্ঞা আজও ভারতীয় গণতন্ত্রের মেরুদণ্ড।